অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়েও যাবে। ফুলের ভোগ তৈরি হচ্ছে, মালপা হয়েছে, তালের বড়া, সুজি, পায়েস, এখন নাড়ু হচ্ছে, এরপরে পোলাও হবে, খিচুড়ি, তরকারি, চাটনি। ওম হিং আলা শক্তি কমলা সনিতে গন্ধ পুষ্পে ওম হিং। বলছি দুটো কড়াইয়ের মধ্যে দুই জায়গায় করে কষিয়ে নাও, হবে? হ্যাঁ। এমন ভাবে এরকম ভাবে তো বসে আছে, ওর তলাতে চুলটা লুকিয়ে আছে। বাজে এখন 4:40 এবং আমি উঠেছি কিন্তু প্রায় 4:30 সময়, এবং উঠে এরকমভাবে এই যে রেডি হয়ে বসে আছি। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো ভোর রাত, বাইরে অন্ধকার, আর গেস করতে পারছো সামনে হচ্ছে জন্মাষ্টমী। বেসিক্যালি 2 দিন পর হচ্ছে জন্মাষ্টমী, এবং সেই জন্যই বাড়িতে যাচ্ছি। জন্মাষ্টমীতে বাড়ি যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের বাড়িতে এসেছে গোপু ভাই, মানে মার কাকিমণি মিলে নিয়ে এসেছে গোপু ভাইকে, মানে গোপালকে। এবং আমাদের বাড়িতে হতে চলেছে জন্মাষ্টমীতে গোপালের পুজো। গোপালকে পুজো করা হবে, ভোগ দেওয়া হবে, সাজানো হবে, সমস্ত কিছু হবে। এবং আমার কাছে ভীষণভাবে এই জিনিসটার জন্য দেখার জন্য এক্সাইটেড। এবং যেহেতু ঘরে হবে এবং গোপালের প্রথমবার পুজো করা হবে, আমাদের ঘরে গোপাল ছিল না, প্রথমবার নিয়ে এসছে গোপুকে, সাক্ষাৎ হতে চলেছি। এবং ভীষণভাবে যেহেতু উল্লাসিত, সেই জন্যেই মানে যাওয়া এবং সেই মুহূর্তটাকে এনজয় করা, উপভোগ করা। জাস্ট দুটো বিস্কুট খেয়েছি, ড্রাই ফ্রুটস খেয়েছি, দেন এখন বেরিয়ে পড়বো। আমি যখন প্রত্যেকবারই বেরোই এরকম মাঝরাতে পুরো অন্ধকার থাকে, এই যে চারদিক অন্ধকার পুরো, এখনো ভোরের আলো ফোটেনি। আর এখন আমি ব্লগ করতে করতে যাচ্ছি, লোকে দেখলে ভাববে কি নাকি। আমি আবার ব্যাক করছি ফ্ল্যাটে, কারণ আমি আইফোনের চার্জার, মানে আমার ফোনের চার্জারটা ফেলে চলে এসেছি, এবং আমার অ্যাভেলেবেল বাড়িতে সেরকম চার্জার নেই। অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়েও যাবে। তো এই যে সেই চার্জার ঝুলছে রাস্তায়। ভিডিও করতে করতে হঠাৎ মনে পড়লো এই যে চার্জার ঘরে এসে নিলাম। রুম লক করলাম, বাইরের দুটো লক করতে হবে, প্লাস নিচের মেন গেট লক করে গেছিলাম, করতে হবে। মানে 4-4টে তালা খোলা বন্ধ করা, অতটা গিয়ে কতটা ব্যাক আসা, সেটা মানে তাও ভাগ্যিস যেতে যেতে মনে পড়লো। এটা যদি বাসে উঠে গিয়ে মনে পড়তো তাহলে তো প্রবলেম হয়ে যেত, কিছু করার থাকতো না, আইদার আমাকে নেমে যেতে হতো। এখন দেখো আবার ভোরের আলো ফুটে গেল, তখন কি সুন্দর অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে যাচ্ছিলাম। জাস্ট ভোর হচ্ছে এখন। একদিকে খুব ভালো হয়েছে, আস্তে আস্তে এই বাসটা পেয়ে গেছি। এখন যাচ্ছি বাসে করে ডিরেক্ট হাওড়া। বাজে এখন 6:05, আর আমি পৌঁছে গেছি স্টেশনে। আর প্রত্যেকবার হাওড়া স্টেশনে অ্যাজ ইউজুয়াল এত ভিড়, এত লাইন, এবং অনেকদিন পর হাওড়া স্টেশনে কিন্তু আমি এরকম ব্লগ করছি সবার মধ্যে দিয়ে, চারদিকে অনেক লোকজন, সেরকম আমি বক করে চলেছি। যাই হোক, ট্রেন আমার অলরেডি এসে দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটা বলছে এখন 6:20। হাওড়া থেকে ছাড়লো ট্রেন, গন্তব্যস্থল আসানসোল। কয়েক মাস ধরে সকালে যাওয়াটাই আমি প্রেফার করছি, প্রায় 1 বছর হতে চললো। আদারওয়াইজ আগে তো যেতাম বিকেলে, বাট এটাই এনজয় করি সকাল সকাল যাওয়াটা। আর এত সুন্দর সুন্দর প্রকৃতির স্নিগ্ধতা, মলিনতা এবং সবুজ দেখতে দেখতে যাওয়াটা ভীষণ ভালো লাগে। একটা সঙ্গে বাদামের প্যাকেট নিয়ে নিয়েছি। ফাইনালি নেমে পড়লাম আসানসোল স্টেশনে। এবং প্রথমত তো বলে দিই, আসানসোলে পা রাখার পরেই একটা অন্যরকম উত্তেজনা, উন্মাদনা তৈরি হয়, যেটা মানে সবসময় ভালো লাগে। নিজের জায়গায় চলে এসেছি, এই হলো গিয়ে ব্যাপার। সামনে অনেক ভিড় রয়েছে, তো চলো আস্তে আস্তে উঠি, এবার বাড়িতে যাই এবং কালকে ব্লগটা কন্টিনিউ করবো। আর এখন কিছু দেখাচ্ছি না তোমার। সো হ্যালো এভরিওয়ান, জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী টু অল অফ ইউ। ঘুম থেকে উঠে গেছি এবং আজকের দিনটার জন্যেই মানে এত কিছু। সো আজকে আমার গোপু ভাইয়ের পুজো, আজকে গোপুর ভাইয়ের বার্থডে, সব থেকে বড়ো কথা হ্যাপি বার্থডে গোপু ভাই। এবং সমস্ত কিছু দেখাবো, অনেক আয়োজন চলছে সকাল থেকে, মা কাকিমারা উঠে সমস্ত কিছু রেডি করছে, রান্না বান্না করছে গোপালের ভোগ দেওয়ার জন্য। স্নান করতে হবে, তাড়াতাড়ি গিয়ে স্নান করে নিই। কালকে চুলে তেল দিয়েছিলাম, তো আজকে শ্যাম্পু করবো, দেন পুরোহিত মশাই চলে আসবে।
ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে, এখনো হয়নি। আপাতত কি কি হয়েছে বলবো? ভালো। মালপা হয়েছে, তালের বড়া, সুজি, পায়েস, এখন নাড়ু হচ্ছে, এরপরে পোলাও হবে, খিচুড়ি, তরকারি, চাটনি হবে, ভাজা হবে। মাসির কাছে নেই, মাসি ভালো বলতে পারে। কি হচ্ছে মাসি? নাড়ু পাক দিচ্ছি। মোটামুটি হয়েছে, পায়েস রয়েছে, সুজি, মালপোয়া, তালের বড়া, ফল সব রয়েছে। আজকে জন্মাষ্টমী এবং বাইরে বৃষ্টিও পড়ছে। এ দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি পড়ছে, টিপ 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 টিপ। আর এই যে আমাদের তুলসী তলা, খুব সুন্দর তুলসী মাকে মালা পরানো হয়েছে। বৃষ্টি তো হচ্ছেই, জন্মাষ্টমীতে বৃষ্টি হবে না তা বলে কি হয়? জন্মাষ্টমীতে বৃষ্টি হওয়া মানে শুভ। বেশ। কড়াইয়ে তো তেল পড়ছে, কিন্তু সেই সাত সকাল থেকে মা, কাকিমণি সবাই রান্নাবান্না শুরু করে দিয়েছে। সঙ্গে পুজোর ঘরের জোগাড় যন্ত্র তো রয়েছে। তাই জন্য আমাদের ঠাকুর ঘরটাকে খুব সুন্দরভাবে ছোট্ট করে ডেকোরেশন করা হয়েছে। সেরকম আহামরি কিছু নয়, বাট স্টিল একটা স্পেশাল ডে বলে কথা। ঠাকুর যদিও সবসময় স্পেশাল, খুব সুন্দরভাবে চারদিককে সাজানো হয়েছে ঠাকুর ঘরে। দেন গোপালকে এখন নামানো হচ্ছে, তাকে এখন স্নান করানো হবে বলে। কারণ আজকে তো তারই দিন। সেই গোপু ভাইকে একটা কাঁসার গামলার মধ্যে রাখা হয়েছে, তার কারণ গোপু ভাই এখন স্নান করবে। শুধু স্নান করবে বলে তো শুধু জল দিয়ে স্নান করানো যায় না, তার সাথে রয়েছে মধু, দুধ এবং আরও অনেক কিছু, যেগুলোর হয়তো আমি এখন নাম জানি না। সঙ্গে সাদা ফুল রয়েছে, কারণ গোপুর সব থেকে পছন্দের ফুল হলো সাদা ফুল। তো আর সব রকমের ফুল দিয়ে কিন্তু বাদ বাকি দেবদেবীদের সাজানো হয়েছে। আর সব শেষে স্নানের পরে গোপু ভাইকে অষ্টগন্ধা মাখানো হচ্ছে। এই অষ্টগন্ধা মাখালে গোপুকে আরও সুন্দর লাগবে দেখতে। হ্যালো, গোপু ভাইয়ের তো স্নান করানো হয়ে গেছে। দেখলে গোপু ভাইকে এখন রেডি করানো হচ্ছে, রেডি অলরেডি হয়ে গেছে। বাট হ্যাঁ, তার আগে এই যে আমি স্নান করে নিয়েছি এবং আমি এখন রেডি হচ্ছি, কারণ পুরোহিত মশাই চলে এসেছে এবং এখনই পুজোতে বসবো। আর এটা আমাদের রুমে শোকেসের মধ্যে রাখা। আজকে লোকনাথ বাবার জন্মতিথি, সেই জন্য লোকনাথ বাবাকে খুব সুন্দর একটা ফুলের মালা পরিয়েছে মা। আর এই যে আমাদের বেডে আজকে নতুন বেড কভার পাতা হয়েছে। কেমন লাগছে বলে? হ্যাঁ, বেসিক্যালি আমি কিন্তু এই বেড কভারটা আজকে পেতেছি। আর মা বলে যে আমি নাকি মায়ের থেকে ভালো বেড কভার পাততে পারি। যাই হোক, অঞ্জলি দেব বলে ধোয়া জামা কাপড় পরে নিচে এলাম, এবং নিচে তো প্রস্তুতি তুঙ্গে, লুচি ভাজা চলছে এবং তার পাশাপাশি অনেক কিছু। এবং প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর আমি সূর্য দেবতাকে জল দিই, তো সেই জন্যেই আমি এখন দেবতাকে জল দিচ্ছি। আর এই দিকে এখন খিচুড়ির চাল ফুটছে, কারণ খিচুড়ি তৈরি করা হবে, এবং এইখানে হচ্ছে চাটনির জন্য টমেটো রেডি। ফাইনালি চলে এলাম গোপুর ঘরে, এবং গোপুকে ফাইনালি কেমন লাগছে সেটাই তোমাদের দেখাচ্ছি। উফ, কি অসাধারণ লাগছে, একদম মন জুড়িয়ে যাচ্ছে, তাই না? এবং তার পাশাপাশি আরও দেবদেবী যে রয়েছে তাদের তো অতুলনীয় লাগছে, খুব সুন্দর লাগছে, মানে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না সকলের থেকে। এবং গোপুকে তো একটু স্পেশাল লাগছেই, তার কারণ আজকে গোপুরই তো দিন, গোপুর আজকে জন্মদিন, জন্মাষ্টমী বলে কথা। গোপুর সেই চূড়া, গোপুর মাথার পালকটা আমি কিন্তু কলকাতা থেকে নিয়ে এসেছি। গোপুর ড্রেস, সমস্ত কিছু কিন্তু মারা খুব সুন্দর করে কিনে সাজানো হচ্ছে গোপু ভাইকে, এবং পুরোহিত দাদু চলে এসেছে। এবার শুরু হবে পুজো। নিচে তো রান্নাবান্নার তোড়জোড় চলছে, বাট আমাদের পুজো শুরু করে দিতে হলো, তার কারণ আমাদের লুচি, পায়েস, আই থিঙ্ক সুজি, এইগুলো দিয়ে প্রথমে পুজো শুরু করে দেওয়ার নিয়ম আমি একটা শুনলাম। দেন বাদ বাকি যখন খাওয়ার রেডি হবে, মানে যেরকম পোলাও, আলুর দম, আমি জানি না এক্স্যাক্টলি কি, কিন্তু পোলাওটা আমি জানি, সেগুলো যখন হবে দেন তারপর নিয়ে আসবে। এবং এখানে পুরোহিত দাদু বলছে যে সমস্ত কিছু খুব সুন্দরভাবে ক্লিন এবং পরিষ্কার সুন্দরভাবে গোপালকে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা তড়িজুত করে কিন্তু আইটেম রেডি করা হয়েছে, যেটা দেখতেও খুব দারুণ লাগছে। তো দেখিয়ে দিই তোমাদের, প্রত্যেকটা জিনিস খুব ধরে ধরে সাজিয়ে গুছিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, এবং সমস্ত কিছু কিন্তু ঘরে তৈরি করা। পুজোটা হচ্ছে দোতলাতে, সেই জন্য একবার আমাকে দোতলা একতলা দোতলা করতে হচ্ছে, কারণ নিচে হচ্ছে রান্না বান্না আর উপরে হচ্ছে পুজো। এখানে এখন তরকারি রান্না চলছে, আর মা করছে গোপুর জন্য স্পেশালি গোপুর পোলাও ভোগ।
যেটা কিনা অলরেডি শেষের মুখে হয়ে এসেছে। বলছি দুটো কড়াইয়ের মধ্যে দু জায়গায় করে কষিয়ে নাও, আর ওইখানে তুমি ভেজেছো ওইখানে নেবে। এখানে এখন গোপালের পোলাও অলরেডি হয়ে গেছে, যখন সোমবার দিবা তখন তো নিরামিষের মধ্যে। আর এখানে তরকারি, এখন খিচুড়ি বসবে ঘরে খাওয়ার জন্য। গোপুর জন্য স্পেশাল আর একটা থালা তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে পোলাও, খিচুড়ি, গন্ধরাজ লেবু, বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি আলু, বেগুনি, তরকারি, সবজি, সমস্ত কিছু, আরও কিছু কিছু রয়েছে। আর এইখানে তো সবাই এখন পুজো দেখছে এবং অনেকে বলছে যে গোপুর খুব ভালো হয়েছে, ভালো লাগছে। এখানে এখন তর্ক হচ্ছে গপু বাটার খায় কি খায় না এটা নিয়ে। আমিও খাই বাটার, গোপাল সব খায়। অব্র সমানে তর্ক করে যাচ্ছে গপু নাকি বাটার খায় না, কিন্তু গপু তো বাটার খায়। যাই হোক, আপনাদের মতামতটা জানান তো। বলো। শিব বিয়া করতে আসছে। আচ্ছা, বিয়া করতে আসছে এবার পার্বতী গেছে, শিবের মা আর কি, পার্বতীর মা মেনকা গেছে বরণ করতে, জামাইকে বরণ করে আনতে। আর চুচক রান্না করছে কি থালার মধ্যে। শঙ্খধ্বনি এবং উলুধ্বনি হচ্ছে, সেই জন্য ভয়েস ওভারটা দিচ্ছি। এখানে মাসি গল্প করছে ভোলেনাথ যখন মা পার্বতীকে বিয়ে করতে এসেছিল, তখন তার হবু শাশুড়ি মা তাকে যখন বরণ করতে আসে, শিবের গায়ে বাঘের ছাল দেখে মেনকার শেকড় বাকড়ের মতো কিছু একটা এরকম লাগে, সাপের মতো। দেন তারপর সেই ছাল খুলে পড়ে যায় এবং তখন মেনকা কিন্তু অজ্ঞান হয়ে যায়। আর তারপর থেকেই কিন্তু এই গানটা হয়। মেনকা মাথায় দিলি ঘোমটা। ফাইনাল লুকটা দেখার পর আমি আর জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। এত কিছু করা হয়েছে, এত আয়োজন, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ঘরে মা কাকিরাই তৈরি করেছে এবং বাবার পিসিও ছিল, হেল্প করেছে, মাসি ছিল, হেল্প করেছে। সব মিলে কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার হয়েছে। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে মন দিয়ে, সব ভালোবেসে, আন্তরিকতার সাথে যে প্রেজেন্ট করা গপুকে। আর শুধুমাত্র পুজো করলে হয় না, সেটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করা, একটা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা অন্যদের সামনে, এটা কিন্তু একটা বিশাল মাত্রা যোগ করে দেয় সর্বক্ষেত্রেই বলতে পারো এটা। পুরোহিত দাদু একটা বই পাঠ করছে এবং সেই পাঠ আমাদের শুনতে হবে, সেই জন্য আমাদের হাতে ফুল দিয়ে দিয়েছে। দেন আমি তার মধ্যেও কিন্তু একটু একটু করে ভিডিও করছি। হ্যাঁ, সেটা কিন্তু শুধুমাত্র দেখো তোমাদের জন্যই, কারণ এটাই কিন্তু স্মৃতি হয়ে থাকবে আর সারা জীবন এটা নিয়েই কিন্তু স্মৃতিচারণ করব। ঘরে হচ্ছে গোপুর পুজো এবং বাইরে কিন্তু অনর্গল বৃষ্টি পড়ে চলেছে। জন্মাষ্টমীতে বৃষ্টি হলেও এই ননস্টপ বৃষ্টি কিন্তু সচরাচর দেখা যায় না। এখানে অঞ্জলি দেবে বলে কর্পূর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্যই বলছে হয়তো। আমি বললাম যে গোপাল পরীক্ষা নিচ্ছে, তারপর এরা একটা ঘটনা বলছে যে গোপাল হয়তো লুকিয়ে রাখতে পারে। আমার গোপালের কোথায় গেল, টুপিটা কোথায় গেল, চুলটা কোথায় গেল, চুলটা কোথায় গেল, এমন ভাবে এরকম ভাবে তো বসে আছে, ওর তলাতে চুলটা লুকিয়ে আছে। আমার যা 3 বার ফুটেছে, তারপরে আবার যেখানে ভোগ লাগিয়ে দিয়েছি, পরিয়ে দিয়েছি, আর গোটা রাস্তা কাঁদতে কাঁদতে আমার যা আসছে, আমার গোপালের চুলটা কোথায় হারিয়ে গেল। আবার গোপালকে এরকম করেই নিয়ে আসছে এরকম করে ভেতরটা, মানে এরকম দেখো না অনেক সময় হাত ঢুকে যায়, তখন দেখছে ওখানে কি যেন একটা লাগাতো, দেখছি চুলটা। পুষ্পাঞ্জলি তো খুব ভালোভাবেই হলো। আমরা পুষ্পাঞ্জলির তাপ নিচ্ছি এবং দেন তারপর দাদু চলে এসেছে আমাদের ঘরে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোণে শান্তির জল দিতে, কারণ সকলকে জানি গপু ভালো রাখে, মঙ্গল করে এবং সকলের মনস্কামনা এনে পূরণ হয়, সেই জন্য। এবং নিচে চলে এসে এই ফ্রেমটা আর না বন্দি করে থাকতে পারলাম না, এত সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস, যেহেতু ঘরে তৈরি করা। সব কিছু সুন্দরভাবে হওয়ার পর আমি চলে এসেছি গপুর সাথে 1-2টা ছবি তুলবো বলে, এবং গপুর পাশে বসে এই জায়গাটাতে বসে একটা আলাদাই শান্তি লাগছে এবং নিজের একটা সেই হয় না বড় দাদার ফিলিংস লাগছে যে আমি আমার ছোট ভাইয়ের পাশে বসে আছি, খুব ভালো লাগছে। দুপুরবেলা হয়ে গেছে এবং বাবা প্রসাদ খেতে বসে গেছে, আর সঙ্গে এই মিনি বিড়ালের কিচমিচি আওয়াজ, আমাদের ঘরের নতুন এক সদস্য। আর আমরা এবারে দুপুরে প্রসাদ খেতে বসে গেছি। সো চলো, এই ব্লগটাকে আমি এত দূর অবধি রাখছি, কিন্তু এই ব্লগটা কন্টিনিউ চলবে পার্ট
2 আসতে চলেছে খুব তাড়াতাড়ি। অর্থাৎ জন্মাষ্টমীর সন্ধেবেলায় আমরা কিভাবে কাটালাম, কি করলাম না করলাম, কারা কারা এলো আমাদের বাড়িতে, সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। এবং চমক থাকছে কিন্তু নেক্সট ব্লগে, অর্থাৎ পার্ট 2 এর জন্য। তার জন্য একটু অপেক্ষা করো এবং ব্লগটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।